আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আমি আব্দুল মতিন আদর্শ গ্রাম কৃষি ও মুরগির খামার হাটাজারি চট্টগ্রাম। আমি আজকে আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা হলো আমার এই গ্রিন লেডি, এই যে যে গ্রিন লেডি পেঁপে চারা নিয়ে আজকে আমার ভিডিও। এই যে আমার হাতে দেখতেছেন এগুলো হলো গ্রিন লেডি। আগে যেগুলো লাগাইছি সেগুলো হলো টপ লেডি। এই যে ক্যামেরাম্যান সাহেব এই গাছটা একটু দেখান, এটা হলো টপ লেডি, এখানে এগুলো হলো টপ লেডি। তাহলে আমি আজকে লাগাইতেছি গ্রিন লেডি। আমার এই খামারে আমি আপনাদেরকে অনেকটাই ভিডিও দিচ্ছি রেক লেডি, গ্রিন লেডি এবং টপ লেডি। তাহলে আজকে আমি গ্রিন লেডি লাগাইতেছি। আপনারা অনেকেই এই পেঁপে চারা লাগান, কিন্তু পেঁপে চারা কীভাবে লাগাইতে হয় সেই পদ্ধতিগুলো জানেন না, আর কিভাবে লাগাইতে হইব তাই আমি আপনাদেরকে আজকে আমার এই ভিডিও জুড়ে থাকুন, অবশ্যই আপনারা এই দেখতে থাকুন। আমি প্রথমে এই যে এখানে যে মাদাগুলা করলাম, এই যে মাদা করলাম, এই মাদাটা মাটিগুলো আমি সম্পূর্ণ ফুরফুরা করে নিলাম। কিন্তু এখানে আমি মাদাটা উঁচ করে নিলাম। কেন উঁচ করে নিলাম? কারণ আপনার আমার একটু ভুলের কারণে আমাদের অনেক আলোকিত স্বপ্ন এগুলা ধূলিসাৎ হয়ে যাবে। কারণ পানি যদি জমে পেঁপে গাছে কিন্তু পানি সয় না, কারণ বর্ষাকালীনে অনেক সময় দেখা যায় নিচে ভিজা থাকবে, তাহলে শিকড় বাকড় পচে যাবে। আর এই কারণে আমি মাদাগুলো উঁচ করে নিলাম। আর পেঁপে চারা লাগাবার সময় এই যে আমি এখন বেলে দিয়ে এখান থেকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি এখন এই খুলতেছি, খোলার পরে দেখেন আপনারা ভিডিও জুড়ে আমাকে। এই যে এখানে খুলতেছি, প্যাকেটটা ফেলে দিলাম। প্যাকেটটা ফেলে দেওয়ার পরে এই যে আমি পেঁপে চারাটা এখানে বসাই দিলাম, এখানে বসাই দিলাম। তবে হ্যাঁ, এখানে আরো একটু উপরে উঠাইতে হবে। এই যে আমি এখন এখানে বসাই দিলাম। বসাই দিয়া এই যে দেখেন একটু দক্ষিণ দিকে কাজ করি, এই যে এইভাবে দক্ষিণ দিকে কাজ করি লাগাবেন। এইভাবে দক্ষিণ দিকে কাজ করি আপনি যখন লাগাবেন, তাহলে পেঁপে চারাটা অনেকটাই বেঁকা হয়ে উঠবে, এটা কিন্তু অনেক মোটা হবে। তাই আমি দক্ষিণ দিকে একটু কাজ করে লাগাইলাম। এই যে দেখেন এখন আমি এখানে মাটি দিচ্ছি কিভাবে। এই যে মাটি দিলাম, এখানে আরো মাটি হবে, এখানে আরো মাটি হবে, কিংবা আরো মাটি দিয়ে আমি এখানে আরো এটারে আরো ইয়ে করে উঁচ করবো, কারণ এখানে পানি যেন কোনো প্রকারে না জমতে পারে। তাই এখানে আবার মাটি দিব। এই যে আমি পেঁপে চারাটা এখন এখানে বসাই দিলাম চতুর্দিক থেকে। কিন্তু মাটিগুলো আপনার ফুরফুরে হইতে হবে, মাটিগুলা ফুরফুরে হইতে হবে। আর পেঁপে চারা লাগাবেন, এই যে আমি এখন 1/2 ইঞ্চি উপরে রাখলাম, এখানে কিন্তু পরবর্তীতে মাটি দিব, কিন্তু এখন না। এই যে আমি 1/2 ইঞ্চি প্যাকেট থেকে আর রাখলাম, দেখতেছেন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, আপনারা দেখেন এখানে আমি 1/2 ইঞ্চি উপরে রাখলাম, দেখতেছেন এই যে 1/2 ইঞ্চি উপরে। তাহলে এখন আমাকে এখানে পানি দিতে হবে। এই যে দেখেন আমি একটু পানি দিয়ে ভিজিয়ে দিলাম। এই যে এখানে একটু পানি দিয়ে ভিজিয়ে দিলাম। এইভাবে পানি দিয়ে আপনাকে ভিজিয়ে দিতে হবে। এইভাবে যখন পানি দিয়ে ভিজিয়ে দিবেন, তাহলে আপনার এখানে আর পানি দিব না এখন। এর পরবর্তীতে এখানে আমি আবার মাটি দিব কিংবা সার দিব। তখন কতদিন পরে? পেঁপে চারা লাগানোর 15 থেকে 20 দিনের দিন শিকড় হয়। তাহলে আমি 22 দিনের দিন এখানে আবার চতুর্দিকে রিং করব, রিং করে সেখানে আমি সার দিব। তাহলে এই যে প্যাকেট থেকে খোলার পরে এইভাবে ধরবেন, ঠিক এইভাবে ধরবেন, এইভাবে ধরে এই যে দেখেন এখানে শিকড় বাকড় চলে আসছে। তাহলে এখানে এইভাবে বসাই দেবেন, একটু দক্ষিণ দিকে কাজ করে বসাবেন, একটু দক্ষিণ দিকে কাজ করে বসাই। এরপরে আমি এখানে কি করব, মাটি দিচ্ছি। এই যে দেখেন এগুলা কিন্তু ফুরফুরা মাটি। আগে আপনাকে মাদাগুলো উঁচ করে নিতে হবে। মাদাগুলা উঁচ করে নিয়ে আপনারা এইভাবে পেঁপে চারাটা বসাই দিয়া এরপরে আপনারা এখানে পানি দিয়ে দিবেন। পানি দেওয়ার পরে এই আপনার পেঁপে গাছ যখন 15 দিন হবে, 15 দিন পরে আপনি সেখানে, এই যে আমি এখন পানি দিচ্ছি, এই যে পানি দিচ্ছি, ঠিক এই হিসাবে আমি প্রতিটা পেঁপে গাছ আমি এই হিসেবে লাগিয়ে দিব। তাহলে এই পানি দিয়ে ভিজিয়ে দিলাম, এই যে পানি দিয়ে ভিজিয়ে দিলাম, আবার একটু দিচ্ছি, কারণ এটা সম্পূর্ণ শুকনো মাটি। আর যেহেতু এখন একটু গরমের বাড়ি দিতেছে, তাহলে পানি দিয়ে ভিজিয়ে দিলাম। আর আপনি পানি দিবেন কখন? যখন সাইডে দিয়ে হাত দিবেন, দেখবেন যে আপনার এখানে এই ফুরফুরে হয়ে গেছে, মাটি তস নাই, তখন আপনি পানি দিবেন। কিন্তু বেশি পানি দিবেন না, বেশি পানি দিলে আপনার পেঁপে গাছে পানি সয় না। তাই আপনাদেরকে বলতেছি আপনারা এই হিসাবে পেঁপে গাছ লাগান। ইনশাআল্লাহ একটা পেঁপে গাছ থেকে যদি আপনার 100টা পেঁপে হয়, তাহলে একটা পেঁপে যদি আপনি 50 টাকা বিক্রি করেন, 100টা পেঁপের দাম 5000 টাকা। আপনি আজ ঘরে বসে না থেকে, বেকার না থেকে আপনারা একটা
এই পেঁপে বাগান করুন, আপনারা রসুন লাগান, আপনারা পেঁয়াজ লাগান, আপনারা আলু লাগান। সেই প্রত্যাশা রেখে আমি আব্দুল মতিন আদর্শ গ্রাম কৃষি ও মুরগির খামার হাটাজারি চট্টগ্রাম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।